দেশবাসী আমরা কারা, তোমরা কারা, আমরা সবাই, তোমরা সবাই, আমরাই বাসী, আমরাই পড়ো। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। সমাবেশে আমরা একটি বার্তাই দিতে চাই, আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আবার নৈরাজ্য করে সৃষ্টি করতে চান তাহলে আপনাকে ধামরা উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রতিহত করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি জামাত সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক সেই মুহূর্তে একটি কুচক্রী মহল, সেই ভারতের তাবেদার দলগুলো আজকে বাংলাদেশে আবার অশান্তির পায়তারা করছে। বাংলাদেশে হরতাল নৈরাজ্য আর কখনো হবে না। বাংলাদেশের জনগণ হরতাল নৈরাজ্য প্রত্যাহার করেছে। তা আমি শুধু পরিষ্কার একটু কথা বলতে চাই, ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি, ধামরাইয়ের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, ধামরাইয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি, ধামরাইয়ের মাটি নাজমুল হাসান অভির ঘাঁটি। তাই সবাই উদ্দেশ্যে বলবো, আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সকলেই ঐক্যবদ্ধ হয়ে নাজমুল হাসান হাতকে শক্তিশালী করে আমরা ধামরাই থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে তথা বাংলাদেশের যারা শান্তি শৃঙ্খলা ব্যাহত করছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে, এই বলে আমার বক্তব্য। উপস্থিত ধামরাই উপজেলা, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে ও আমার সংগঠনের পক্ষ থেকে যারা রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা সকলেই জানেন বিগত 17 তারিখে গোপালগঞ্জে এনসিপির একটি প্রোগ্রামকে ঘিরে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগ যে হরতাল ডেকেছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের কোন পর্যায়ে এই হরতাল পালিত হয়নি। সারা বাংলাদেশে যত গাড়ি ঘোড়া আছে সব নির্বিঘ্নে চলছে। বাংলার জনগণ এই হরতালকে প্রত্যাখ্যান করেছেন।